আল্লাহ, দেশের যে পরিস্থিতি, রাসেল ভাইপারের দেশটা ভরে গেছে। সহলে গো আমি ভাঙবে না আর মাঠে যাবো কি একটু বসি গাছ কাটবি করা। এই দেশে যে অবস্থা, রাসেল ভাইপারে ভরে গেছে। দেশে সাপের প্রকোপ বেশি বেড়েছে। তুমি তো আবার মাঠে কাজ করো, সাবধানে গাছের বুকে। কি কান ভাই সাপ হয়েছে দেশে? হ্যাঁ, এই যে রাসেল ভাইপারে ভরে গেছে। মোবাইল আমার একটু দেখান তো। দেখাচ্ছে যে এ তো সত্যি, আমি তো জানিই না। এই সাপের থেকে সাবধানে থাকবেন, মাঠে কাজ করার সময় সাবধান। আমার বউ আবার কইলো কাটা ঘাস কাটি নিয়ে আসো, গরু কাটা ব্যাপারতেছে তলে আমি আর নেই তো যাবো, আবার ভয় হইতেছে। কাজ করা লাগবে সাবধানে, সাবধানের সহিত করলে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্য সতর্ক হয়ে গেলাম। ঘাস কেটে নিয়ে আসি, ও মিল্কিদের মা ঘাস কাটবার গেলাম, ওটা ঘাস কেটে নিয়ে আসি। এত রোদ উঠে গেছে সকালবেলা, সকালে গাছ যে কাজ করে সকালে নাচলে না, আবার সাপের উপদ্রব বেড়ে গেছে, এই জন্য আর হইতেছে না। ভুদাই চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। কটা ঘাস কেটে নই রে, সুন্দর ঘাস। বাড়ি যাতে আল্লাহ মানে কিরা করলো রে, হাই হাই কামড় দেখে রে। আমার কি হচ্ছে কামড় দেখে, রাসেল ভাই করে কামড় দেখে বাংলাদেশে আসলে চলে আসে ঘরে এই নিচে। ভাই, ওর কি হয়েছে? ভাই ওরা রাসেল ভাই করে কামড় দেখে ওরা নিয়ে আসেন ভাই, হাসপাতালে নিতে হবে ভাই। আমি লোক পাচ্ছি না, আমাদের একটু সাহায্য করেন। এই এলাকায় তো ডাক্তার ছাপাতো, তো এই ডাক্তার দেখানো যেহেতু অবস্থা কাহিনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার দরকার ছিল। আগে দেখুন ওই এলাকার ডাক্তার দিয়ে তারপরে ব্যবস্থা নেওয়া হোক। ভাই আমি অশিক্ষিত মানুষ, কিছু বুঝি না, আপনি যা ভালো হয় সেটা করেন। হ্যালো ডাক্তার সাহেব, আপনি এখনো আসেন? মিরাপাড়া একজন লোককে সাপে কামড়িয়েছে, আপনি অতি দ্রুত চলে আসুন। হ্যাঁ ডাক্তার।